আমরা স্বাধীনতার পরে এক এক করে ৫৪ বছর অতিক্রম করেছি। এই জাতির অনেক প্রত্যাশা ছিল। বিশ্বে বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো, এটা ছিল আমাদের আশা। কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটা সত্য হবে না। কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল, তার খুব কমই পূরণ হয়েছে। যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না। আমার আগে আমার ভাই বলে গেছেন, উনি হাইকোর্ট বলেছেন, আসলে হাইকোর্ট না, উনি সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালতের বিচারক। তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন, আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ, তার একজন ক্যাডার ছিল। এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আর একটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিল। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে। দুইজন এই কথা বলেছিলেন। এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে ভাঙচুর করেছিল। তারা তখন আইনজীবী ছিলেন। আইনের অঙ্গনে এসে বেআইনি কাজ শুধু করেন নাই, প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করা, তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া। আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছে। এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না, এটাই স্বাভাবিক। তাই ও বিচারের শিকার হয়ে আমাদের 11 জন কলিজার টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লামা গুলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে এই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেখেন। সূরা জিলজালের শেষ 2 আয়াতে আল্লাহ এটা ঘোষণা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সূচের অগ্রভাগ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে, অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে দান করব। আবার যে ওরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অপকর্ম করে আমার কাছে আসবে, তারও পাওনা আমি সেদিন চুকিয়ে দেব। কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না। হ্যাঁ, আল্লাহ বলেছেন দুনিয়ায় দেব। যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করবো, লাঞ্ছিত করব। অধ্যাপক গোলাম আজম, তাকে অনেক মিথ্যা গালি দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে। জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন। সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি। সেই দিনটি যদি যান চলাচল করত, সেদিনের দৃশ্য কি হতো আমি জানি না। কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল। আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি। সরকার এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল। রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে, কিন্তু দিনের বেলা তার জানাজায় আমি শরীক হতে পারি না। এরকম শুধু আমি না, এরকম লাখো লাখো মানুষ এই সুযোগ নিতে পারে না। তারপরেও তার জানাজা ছিল অভূতপূর্ব, লোকে লোকারণ্য, চতুর্দিক। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। হ্যাঁ, আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কিন্তু একজন নেতা বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই, চেষ্টাও করেন। মীর কাসেম আলী, ইনি তো আমেরিকায় ছিলেন, আমাদের সংগঠন বলে নাই, তার দরদি বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না। তিনি বলেছেন কেন?
বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে। তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে, আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না। আমি পলাতক, একথা আমি শুনতে চাই না। বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব। সেই লড়াই দুনিয়ায় যদি জিতি আলহামদুলিল্লাহ, না হয় আদালতে আখেরাতে আমি অবশ্যই জিতব। এই ইয়াকিন, এই কারেজ, সৎ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। তিনি জানতেন কি হবে, দেখতে পাচ্ছিলেন কি হবে, কিন্তু না, তিনি পালিয়ে থাকেননি। তিনি হতাশ, ভয় পান। কারণ যারা শুধু আল্লাহ তাআলাকে ভয় করে এবং ভালোবাসে, দুনিয়ার কোন ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল অন্যায়ের, তাদেরকে নির্মমভাবে গুলি করে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এর সঙ্গে একজন দুইজন নয়, শত শত, শুধু পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয়ই। 9 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ, কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। ঘরে দুয়ারে থাকতে পারে নাই। সবগুলো অফিস আদালত বন্ধ, বছরের পর বছর বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল? কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী, যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেনি। আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা সেলিউট জানাই। তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম। 15.5 বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি, কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি। এটাই সত্য কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, এই 15.5 বছরের ধারাবাহিকতায় শেষ আঘাতটা তোমাদের নেতৃত্বে জাতি ফ্যাসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে। এর কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। 5 আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে। সবার একই কথা, কেমনে কি হয়ে গেল।